বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য সরকারি বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারিভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা শহরে। রাজ্য সরকারি শিক্ষা দপ্তর ও বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হয় মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠান। পরে আগরতলা টাউন হলে রাজ্যস্তরীয় অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাতৃভাষার স্বীকৃতির দাবিতে 1952 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান অথবা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল আন্দোলন। আর এই আন্দোলনের চূড়ান্ত পর্বে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা শহরে 5 জন যুবক তৎকালীন পাকিস্তান সরকারি পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। আহত হয়েছিলেন শত শত লোক। সেই ঘটনার স্মরণে 21শে ফেব্রুয়ারি দিনটিকে 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে গোটা বিশ্বজুড়ে 21শে ফেব্রুয়ারি দিনটি পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এবছরও তার ব্যতিক্রম নয়। বহুভাষিক শিক্ষা আত্মপ্রজন্মীয় শিক্ষণের ভিত্তি এই ভাবনাকে নিয়ে এবছর গোটা বিশ্বের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারিভাবে শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে দিন রাজ্যস্তরে আগরতলা শহরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সকালে রাজধানীর টাউন হলের সামনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে টাউন হলে মিলিত হয়। এই শোভাযাত্রা অংশ নেন বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা দপ্তরের অন্যান্য দপ্তর আধিকারিক ও কর্মীরা। টাউন হলে আয়োজিত রাজ্যস্তরীয় মূল অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। এছাড়াও ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব বিরাভাল হেমেন্দ্র কুমার। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, মাতৃভাষা মানুষের হৃদয়ের ভাষা। মাতৃভাষার সমান মর্যাদা দেওয়া প্রত্যেকের দায়িত্ব। এ রাজ্যে বিভিন্ন ভাষা প্রচলন রয়েছে। সেই ভাষাগুলির বিকাশে গুরুত্ব দিয়েছে সরকার। প্রতিটি মানুষ যাতে তার নিজস্ব ভাষায় শিক্ষা নিতে পারে তারও ব্যবস্থা রয়েছে রাজ্যে। প্রত্যেকের ভাষার প্রতি সম্মান দেওয়া উচিত। তাই এই সম্মান প্রদানের জন্য দিবসটি উদযাপন। এবং দেখুন, আমরা দেখেছি যখনই আমরা অন্য ভাষা আমরা যদি শিখি এবং সেটা যদি আমরা বলতে পারি তার মধ্যে কিন্তু একটা আনন্দেরও বিষয় থাকে এবং নিজেকে প্রাউডও ফিল করি। পাশাপাশি যখন আমরা সেই ভাষাটা বলি অন্যরা দেখে আমাদের দিকে তাকিয়ে থাকে, আরে আপনি এই ভাষা কি করে জানেন? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যের ভাষা শেখা। নিজের ভাষা তো নিশ্চয়ই জানতে হবে এবং নিজের ভাষার মাধ্যমেই সমস্ত কিছু যে জানার যে আগ্রহ সেটাও কিন্তু সম্ভব এবং তার মধ্যে পরিপূর্ণতাও আসে। অন্যের ভাষার মাধ্যমে কিন্তু সেটা পাওয়া যায় না, যেটার উপর আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে। কিন্তু অন্যান্য যে ভাষা যেটা প্রচলিত আছে তাকে শেখা সেটাও খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে যখন আমরা বিভিন্ন প্রদেশে যাই বা ইন্টারন্যাশনালি যখন যাই তখন আমাদের মাধ্যম থাকে ইংরেজিকে সামনে রেখে আমরা কথা বলি। কিন্তু এর অর্থই না যে আমি আমার নিজের ভাষাকে আমরা ভুলে যাব, কারণ আমি যে জ্ঞান আমি আহরণ করেছি সেটা আমার নিজের যে মাতৃভাষার মাধ্যমে সেটা আমি সেটা শিখেছি, কিন্তু সেখানে ট্রান্সলেট করে আমার বলতে হচ্ছে অন্য ভাষাভাষীর যে লোক একটা মিডিয়ার মাধ্যমে সেটা বলতে হবে। এবং অন্য শুধু ইংলিশ না, অন্য যদি আজকে আমি ককবরক জানি তো ককবরকে যদি আমি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।